বৃষ্টি, এমন বৃষ্টি হচ্ছে, কুল কিনারা নাই ঘূর্ণিঝড়ে। এক সমস্যা নেই, বৃষ্টি আল্লাহর রহমত। সবাই একটু সচেতন থাকবেন। পাহাড় অঞ্চলের লোকজন যারা আছেন একটু কেয়ারফুল থাকলে আর সমস্যা হবে না। কারণ যে বৃষ্টির লক্ষণ, ওরে বাবা রে বাবা, সারাদিন বড় বৃষ্টি বৃষ্টি। যাক আল্লাহর রহমত, কেউ ধৈর্য হারা হবেন না। পাহাড় পর্বতের এলাকাগুলোর লোকজন যারা আছেন, পাহাড় পর্বতে বসবাস করেন, আপনারা একটু নিরাপত্তা স্থানে অবস্থান করবেন। কারণ বিভিন্ন সময় ঘূর্ণিঝড় আসলে বিভিন্ন ক্ষয়ক্ষতির মোকাবেলা হইতে হয়, সবাই জানেন। আগেভাগে নিজে সচেতন থাকলে আর কোনো সমস্যা হবে না। কারণ বিশেষ করে বিভিন্ন সময়, বিভিন্ন প্রকার, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জেলায় বন্যা মোকাবেলা করতে হয়। বিশেষ করে বন্যা মোকাবেলা করার আগে নিজে একটু সচেতনতা অবলম্বন করলে কোনো সমস্যা হবে না ভাই। একটু সচেতনতা অবলম্বন করুন। কারণ এখনের যে ঘূর্ণিঝড়, 1 ঘন্টা বৃষ্টি হইলে বাংলাদেশ বিভিন্ন জেলা পানি হয়ে যায়। বন্যার এমন বন্যা হয় 1-2 দিন বৃষ্টি হইলে। তো আসলে আমরা জনগণ যারা আছি একটু সচেতনতা অবলম্বন করলে আমার মনে হয় একদম পরিপূর্ণভাবে একটু স্বস্তির থাকতে পারবেন। কারণ বন্যা যত বড় বিপদ মোকাবেলা করেন, হ্যালো যত বড় বন্যা মোকাবেলাই করেন না কেন, মাথায় একটা জিনিস রাখবেন। কারণ বিপদ, এই যে বন্যা প্লাবিত এলাকাগুলা বারবার কিন্তু সংকেত আপনারা পান, কিন্তু আপনারা ধন সম্পদ ছাড়তে মায়া হয়। ভাই, জীবন বাঁচলে ধন সম্পদের অভাব থাকবে না, কিন্তু আগে তো নিরাপত্তা স্থানে চলে যেতে হবে। কারণ নিরাপত্তা স্থানে চলে গেলে আপনি স্বস্তির থাকবেন, নিরাপদে থাকবেন। আপনি বাঁচলে অনেক সম্পদ জোড়াইতে পারবেন, কিন্তু যদি নাই বেঁচে থাকেন তাহলে সম্পদ দিয়ে কী করবেন? তো বিশেষ করে কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, 1-2 দিন এক চান্সে বৃষ্টি হইলে বিভিন্ন জায়গায় পানি জমাট হয়ে যায়, বিভিন্নভাবে বন্যাগ্রস্ত এলাকা হিসাবে পরিচিত হয়ে যায়। তো বন্যাগ্রস্ত হওয়ার আগে এই জিনিসগুলো একটু সচেতনতা অবলম্বন করবেন। এই যে পানি দেখেন, কত যে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি পানি, কিন্তু যত বড় বৃষ্টি হোক না কেন, বৃষ্টির ধারণকে তো দেখলেই বোঝা যায় যে পানি হবে কি না। তো সবাই একটু নিরাপত্তা স্থানে চলে যাবেন। বিশেষ করে যারা পাহাড় পর্বত এলাকায়, নিচু এলাকায় বসবাস করেন, আপনারা নিরাপত্তা স্থানে চলে যাবেন।